আমাদের পোলিং এজেন্টরা চ্যালেঞ্জ করে বলে আমাদের পোলিং এজেন্টদের মার খেতে হয়। এখনও বলছি সৃজন ভট্টাচার্য হারেনি, সৃজন ভট্টাচার্যকে হারানো হয়েছে। বিজেপির পোলিং এজেন্টরা মার খায় না, খায় সিপিআইএমের পোলিং এজেন্টরা। তৃণমূলের গুন্ডা বাহিনী সেই আমাদের পোলিং এজেন্টদের মেরে বার করে দেয়, তার ফলে যা রেজাল্ট হওয়া তাই হচ্ছে। নমস্কার, রাই বাংলা থেকে আমি শুভাশিস। সারা ভারতবর্ষে যে ভোটার লিস্ট নিয়ে কাজ শুরু হয়েছিল, সেইখান থেকে আজকে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে ভুরি ভুরি অভিযোগ করছেন পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টি। আমার পাশে বসে আছেন, আমি পরে ওনার সাথে কিছু কথা বলবো। তার আগে আমি বলে দিই, এখানে কিছু তথ্য উনি একেবারে তুলে নিয়ে এসছেন সরাসরিভাবে, যে তথ্যর মধ্যে ভোটারের ঠিকানা নেই, নাম বাবার নাম একই অভিযোগ সারা ভারতবর্ষে যেভাবে উঠে আসছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে এবং রাজ্যের বিরুদ্ধে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গে একই অবস্থায় দাঁড়িয়ে আছে এই ভোটার লিস্টের কারচুপিতে। ওনারা অভিযোগ করছেন, ভুরি ভুরি অভিযোগ। আমি সরাসরি তো ওনাদের মুখ থেকেই শুনতে চাইব। আমি এই মুহূর্তে এসেছি যাদবপুর কেন্দ্রে সন্তোষপুরে। আপনারা জানেন যাদবপুর কেন্দ্রে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার একটা বিশাল, মানে বলতে গেলে যাদবপুর একটা তাদের আধিপত্য বজায় রাখে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। দেখা যাচ্ছে কমিউনিস্ট পার্টির প্রার্থীরা হারছেন। সৃজন হেরেছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য হেরেছেন। যাদবপুর কেন্দ্রের সিপিআইএমের পার্টি অফিসে আমি এই মুহূর্তে বসে আছি। সন্তোষপুর এবং সিপিআইএমের যে একদম ঘাঁটি এক সময় ছিল, সেই জায়গা থেকে বারবার সেই লাল পার্টি হারছে। এনারা সেই জায়গাটা ধরার চেষ্টা করেছেন এবং যেটা অভিযোগ করছেন যে বুথ লিস্ট বা ভোটার লিস্টের মধ্যে ব্যাপক কারচুপির অভিযোগ করছেন। সেই অভিযোগের ময়না তদন্তের দিকে আমরা ঢোকার চেষ্টা করছি। আপনারা মন দিয়ে শুনুন। আপনারা প্রথমত মৃত ভোটারের কথা বারবার উল্লেখ করছেন। এই মৃত ভোটার কতজন আছে একটা মানে লিস্টে যদি বলি, এবং যদি আমি একটা বিধানসভা এরিয়া জুড়ে, সেটা কোন সংখ্যাতে দাঁড়ায়? গোটা যাদবপুর বিধানসভা কেন্দ্রে 347টা বুথ আছে। মিনিমাম বলছি, ম্যাক্সিমাম তো অনেক, মিনিমাম গড়ে, মানে এর থেকে কম নেই, বরং বেশি আছে। মিনিমাম গড়ে প্রত্যেকটা বুথে 50টা করে মৃত ভোটার আছে। কোথাও আছে 100, কোথাও আছে 123, কোথাও আছে 90, কোথাও আছে 85। আমি সেগুলো ধরলাম না, আমি মিনিমাম বাউন্ডারি 85 ধরলাম। তাহলে 50 গুণ 347, এখানেই তো 17,500 ডেড ভোটার যাদবপুরের ভোটার লিস্টে রয়েছে। সৃজন হেরেছিল কত ভোটার? সৃজন ভট্টাচার্য যাদবপুর লোকসভা কেন্দ্রের 7টা অ্যাসেম্বলির মধ্যে যাদবপুর বিধানসভায় সৃজন ভট্টাচার্য হেরেছে 15,000 ভোটে সায়নী ঘোষের থেকে। মানে মৃত ভোটাররা ভোট দিতে দিলেই সৃজন হেরে যায়। দেখছেন, দুপুর 2টোর পর মৃত ভোটাররা ঢুকে ভোট দেয়, ওপর থেকে নেমে আসে ভুতুরে ভোটার, এসে ভোট দিয়ে চলে যায়। আমি ছেড়ে দিলাম মৃত ভোটারের কথা, ছেড়ে দিন। ভুয়ো অ্যাড্রেসের ভোটার, ভুয়ো অ্যাড্রেস বলতে আপনি কি বলতে চাইছেন? আপনার বাড়ির অ্যাড্রেস কখনো ফুল স্টপ হতে পারে? মানে আপনার কোনো বাড়িতে নেই, আপনি এরকম হাতের সামনে? হ্যাঁ, অবশ্যই ফুল স্টপ। 141 নম্বর বুথ, শহীদ স্মৃতি অঞ্চল। একটু ঘুরিয়ে দেখান। 141 নম্বর বুথ, শহীদ স্মৃতি। 18 নম্বর সিরিয়াল নম্বর, সাগরিকা দাস, স্বামীর নাম সাধন দাস, বাড়ির নম্বর ফুল স্টপ। এই ব্যক্তি ভোটের দিন যদি ভোট দিতে আসে, যে কোনো পার্টির পোলিং এজেন্ট যদি চ্যালেঞ্জ করে, তাকে কেউ আটকাতে পারবে না। সে ভোট দিতে সে দেবেই, কারণ কারোর নাম যদি ভোটার লিস্টে থাকে, আপনি চ্যালেঞ্জ করেও ভোটের দিন তাকে আটকাতে পারবেন না। ভোটার লিস্টে নাম আছে মানে তাকে ভোট দিতে হবে। আমরা টিভি মিডিয়া এটাকে মিসলিড করে। ছাপ্পা অনেক রকমের হয়, ফলস ভোটিং অনেক রকমের হয়। ধরুন, সরাসরি বুথ ক্যাপচার হচ্ছে না, আপনার চোখের সামনেই ভোট হচ্ছে, শান্তিপূর্ণ ভোট। আপনি বলছেন টিভি মিডিয়া দেখাচ্ছে শান্তিপূর্ণ ভোট, কোথাও কিচ্ছু ঝামেলা হয়নি, কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস লিড নিচ্ছে, হাজার ভোটে লিড নিচ্ছে। কী করে এই অবস্থা? না, একটা দুটো তো মিস হতেই পারে বাড়ির ঠিকানা। কেন হবে? কেন? আপনার কাছে কত আছে এরকম? প্রচুর আছে, N00 দিয়ে প্রচুর আছে। আপনি আচ্ছা বলুন তো, এই যে কারোর বাড়ির অ্যাড্রেস 4টে 0 তারপরে 1, 4টে 0 তারপরে 1, কারোর বাড়ির অ্যাড্রেস 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 1 নম্বর বাড়ি, 2 নম্বরে 4টে 0, 1 তারপরে 1, মানেটা কি? আচ্ছা, এত কথা ছেড়ে দিন। ভোটের আগে আমাদের পার্টির তরফ থেকে বা অন্যান্য পার্টির তরফ থেকে বাড়ি বুথ স্লিপ দেওয়া হয়। এটা কিন্তু পলিটিক্যাল পার্টির কাজ না, বাড়ি বুথ স্লিপ দেওয়া। বাড়ি বুথ স্লিপ দেওয়ার কাজ হচ্ছে ইলেকশন কমিশনারের। আমি ইলেকশন কমিশনারকে সরাসরি চ্যালেঞ্জ করছি, আপনারা কি 24 সালে এই ভোটারটিকে বুথ স্লিপ দিয়েছিলেন? যদি বুথ স্লিপ দিয়ে থাকেন, তাহলে এই ভোটারটির বাড়িটি খুঁজে দেখান।
এটা তো পলিটিক্যাল পার্টির কাজ না যে আপনারা পলিটিক্যাল পার্টির যারা ক্যাডাররা আছে তারা বাড়ি বাড়ি গিয়ে বুথ স্লিপ দেবে। এটা ইলেকশন কমিশনারের বিএলওদের কাজ। সারা বছর তারা এলাকা চিনবে, বাড়ি জানবে, ভোটার চিনবে, ভোটের সময় তারা যাতে সঠিক বুথ স্লিপ দিতে পারে। তা আমি ইলেকশন কমিশনারকে সরাসরি চ্যালেঞ্জ করছি, এই ভোটারগুলোর বাড়ির অ্যাড্রেস তারা কি গিয়ে বুথ স্লিপ দিয়েছিল? আর যদি দিয়ে থাকে তাহলে বাড়িটা আমাদের চিহ্নিত করে দিক, আর যদি না দিয়ে থাকে তাহলে বলুন কেন দেননি, এবং এই বাড়িগুলোকে খুঁজে দেখান, এই ভোটারগুলোকে খুঁজে দেখান। আমি আরেকটা দেখছিলাম কি বাক্স না কি নাম, বাবার নাম বাক্স, বাবার নাম বাক্স, নিজের নাম বাক্স, সবই বাক্স। কারোর বাড়ির অ্যাড্রেস না, আপনাকে দেখাচ্ছি 126 নম্বর বুথ, বাড়ির অ্যাড্রেস 893 সিরিয়াল নাম্বার, 126 নম্বর বুথ, 893 সিরিয়াল নাম্বার, নেপাল চন্দ্র বেরা, পিতার নাম বিজয় কৃষ্ণ বেরা, বাড়ির নম্বর না, বাংলায় না লেখা, আমি ভাত খাবো না, আমি যাব না, সেই না লেখা, বাড়ির নম্বর না। এই নাটা মানে কি? মানে এই ভোটারটার বাড়ি নেই, মানে সে রাস্তায় থাকে, তার নাম আমি তুলে দিলাম। এবার তাকে সে চাইলে সে গুজরাটে থাকতে পারে, যেখানে ইচ্ছা থাকতে পারে, পশ্চিমবাংলার পাহাড়েও থাকতে পারে, তারপর দীঘাতেও থাকতে পারে, কিন্তু এই ভোটারটার বাড়ি নেই। না, এটা না মানেটা কি তাই? এটার মানেটা ইলেকশন কমিশনার বুঝিয়ে দিক না। অভিযোগগুলো গুরুতর। যার অ্যাড্রেস নেই সে ভোটার হতে পারে কি করে? এটা আমাদের থেকে প্রশ্ন থাকবে ইলেকশন কমিশনের কাছে। যার অ্যাড্রেস, তো একটা মিনিমাম অ্যাড্রেস থাকতে হবে, না হলে সে ভোটার হয় কোথা থেকে? আপনাকে বলছি 104 নম্বর ওয়ার্ড, বিশাল বড় অঞ্চল, প্রায় 20,000-এর ওপর ভোটার। একটা ওয়ার্ডে কারোর বাড়ির অ্যাড্রেস, এই যে 73 নম্বর বুথ, 772 নম্বর ভোটার, তার বাড়ির অ্যাড্রেস হচ্ছে ওয়ার্ড নাম্বার 104। আপনি 104 শুরু হচ্ছে একদম যাদবপুরের স্টেশন থেকে শুরু করে একদম সেই কালিকাপুরের এন্ড অব্দি। আপনি খুঁজুন তো এই ভোটারকে, খুঁজুন এই ভোটারকে। 109 নম্বর ওয়ার্ড শুরু হয় জোড়াব্রিজ অঞ্চল থেকে, শুরু হয় একদম সোনারপুরের বর্ডার অবধি, চকগড়িয়া পেরিয়ে সোনারপুরের বর্ডার অবধি 60,000 লোক মানুষ বাস করে। এখানে একজন ভোটার দেখছি কৌশিক সরকার, তার বাড়ির অ্যাড্রেস লেখা ওয়ার্ড নাম্বার 109। খুঁজুন ইলেকশন কমিশনার এর বয়স হচ্ছে 49, তার মানে এর আগে ভোট দিয়েছে, তার মানে ইলেকশন কমিশনার একে বুথ স্লিপ দিয়েছে। তা ইলেকশন কমিশনার এই লোকটিকে খুঁজে দেখা, কৌশিক সরকার, পিতার নাম কালীকিঙ্কর সরকার, বাড়ির নম্বর ওয়ার্ড নম্বর 109। এই লোকটিকে খুঁজে দিক যে তারা 24 সালে ইলেকশানে এই লোকটিকে বুথ স্লিপ দিয়েছে। এটা খুঁজে দেখা ইলেকশন কমিশন। আমরা চ্যালেঞ্জ রাখছি ইলেকশন কমিশনারকে, এটা আমাদের অভিযোগ। এর বাইরে এটা হচ্ছে শুধু 109 নম্বর ওয়ার্ড, যাদের বাড়ির অ্যাড্রেস N00 দিয়ে, প্রায় 7,500 ভোটার আছে যাদের বাড়ির অ্যাড্রেস N00 দিয়ে। ইলেকশন কমিশনার কি বলবে এই ফাইল? গোটা 109 নম্বর ওয়ার্ড, 7,500 ভোটার, 7,800 মতন ভোটার যাদের বাড়ির অ্যাড্রেস N00 দিয়ে। এটার ভোটগুলো কে দেয়, কখন দেয়, কিভাবে দেয়, বাড়ির অ্যাড্রেস কি? ইলেকশন কমিশনার এদের বাড়িগুলো খুঁজে দিক। মানে একটা অ্যাসেম্বলির মধ্যে একটা ওয়ার্ডে বললাম, এটা একটা ওয়ার্ডে একটা অ্যাসেম্বলিতে 10, এই অ্যাসেম্বলিতে 10টা ওয়ার্ড আছে। 103 ছেড়ে দিলাম, 4 ছেড়ে দিলাম, 99, 96, 101, 105, 106, 110 ছেড়ে দিলাম, গেলামই না এততে, শুধু 109 বলছি। শুধু 109তে 7,800 ভোটার যাদের বাড়ির অ্যাড্রেস N0 দিয়ে। একটা অঞ্চল ধরুন বুধেরহাট অঞ্চল, বুধেরহাট বিশাল বড় অঞ্চল, কারোর বাড়ির অ্যাড্রেস বুধেরহাট হয়, বুধেরহাট। তাহলে কাল থেকে আমি এখানে নতুন যারা ভোটার উঠবে, হোক না ভোটার অ্যাড্রেস যাদবপুর, খুঁজুন সেই লোকটাকে। কালকে ধরুন আলিপুরে একটা লোক ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে, তার বাড়ির অ্যাড্রেস আলিপুর, খুঁজুন তাকে আলিপুরে, দিক না, অসুবিধা কী আছে? বাড়ির নম্বর থাকবে না, দিক যাদবপুর, দিক আলিপুর, দিক বীরভূম, দিক মুর্শিদাবাদ, অসুবিধা কী আছে? এত বড় ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, 22খানা বিধানসভা কেন্দ্র, দিক বাড়ির অ্যাড্রেস মুর্শিদাবাদ, অসুবিধা কী আছে? খুঁজুক এবার লোকটাকে। দিক মালদা, 11-12টা বিধানসভা কেন্দ্র, খুঁজুক মালদায় কোথায়, দিক না, অসুবিধা কী আছে? নদিয়া লিখে দিক, কিচ্ছু নয়। কারোর বাড়ির অ্যাড্রেস শুধু ইউ, আবার কারোর বাড়ির অ্যাড্রেস QHH। আচ্ছা, নয়াবাদ, বিশাল বড় অঞ্চল নয়াবাদ, শুধু বাড়ির অ্যাড্রেস নয়াবাদ, দাসপাড়া, মুকুন্দপুর, বুধেরহাট, নিরালা রোড, SN ঘোষ এভিনিউ, বাড়ির অ্যাড্রেস শুধু F। আপনাকে আমি সব ডিটেলস দিয়ে দেবো ভোটার লিস্ট থেকে। তো বাড়ির অ্যাড্রেস F মানে কি? শুধু বাড়ির অ্যাড্রেস F। এগুলো কি? এগুলো তো পুরো ভোটার লিস্টটাকে পলিউট করা। এই ভোটারগুলো ভোট দিতে আসে
ভোটের দিন আমাদের পোলিং এজেন্টরা চ্যালেঞ্জ করে বলে আমাদের পোলিং এজেন্টদের মার খেতে হয়। ভোটের দিন দেখবেন বিজেপির পোলিং এজেন্টরা মার খায় না, খায় সিপিআইএমের পোলিং এজেন্টরা। কারণ তারা অঞ্চলটাকে চেনে, তারা অঞ্চলটাকে জানে। তারা যখনই চ্যালেঞ্জ করে সেই ভোটারদের তৃণমূলের গুন্ডা বাহিনী সেই আমাদের পোলিং এজেন্টদের মেরে বার করে দেয়। তার ফলে যা রেজাল্ট হওয়া তাই হচ্ছে। এখনও বলছি সৃজন ভট্টাচার্য হারেনি, সৃজন ভট্টাচার্যকে হারানো হয়েছে, সৃজন ভট্টাচার্যকে হারানো হয়েছে। ইলেকশন কমিশনার বলে দিক এই ভোটগুলো কে দিয়েছে, এই ভোটারদের খুঁজে বার করে দিক যে এরা ভোট দিতে এসেছিল। আমি তো এটাও চ্যালেঞ্জ করছি, ধরুন এই যে ফুল স্টপ দেওয়া বাড়ির অ্যাড্রেস, ইলেকশন কমিশনার এত ঘটা করে বুথ কেন্দ্রের ভেতরে ক্যামেরা লাগায়, তাহলে এই 141 নম্বর বুথে এই ভোটারটি যখন ভোট দিতে এসছে 24 সালে, সেটার ভিডিও রেকর্ডিংটা প্রডিউস করুক আমাদের কাছে। আমরা দেখতে চাই সেই ব্যক্তিটিকে, আইদার প্রডিউস করুক নয় তার বাড়ি খুঁজে দেখার, ফুল স্টপ দেওয়া বাড়ি। ছেড়ে দিন, সোনারপুর দক্ষিণে চলে আসুন। সোনারপুর দক্ষিণ অ্যাসেম্বলি যাদবপুর লোকসভার মধ্যে পড়ে, পার্ট নাম্বার 258, এতগুলো হচ্ছে ফুল স্টপ দিয়ে বাড়ির অ্যাড্রেস। তাহলে এই লোকগুলো তো ভোট দিয়েছে। অদ্ভুতভাবে দেখুন, ম্যাক্সিমাম দেখবেন কম বয়সী, 20 বছর বয়স, 22 বছর বয়স, 26 বছর বয়স, 28 বছর বয়স, 23 বছর বয়স, 24 বছর বয়স। মানে আমি এটাই বলতে চাইছি এরা হচ্ছে কম বয়সী, গত 1-2 বছরের নাম তুলেছে। আচ্ছা, যদি নাম তোলে ভোটার লিস্টে কী কী ডকুমেন্টস লাগতে পারে? আইদার বাবার ভোটার কার্ড বা মায়ের ভোটার কার্ড, নিজের স্কুল সার্টিফিকেট, ইয়াং জেনারেশন যেহেতু, প্যান কার্ড, পাসপোর্ট। তার মানে কি আধার কার্ড, তার মানে কি তাদের প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, স্কুল সার্টিফিকেট, ক্লাস 10-এর সার্টিফিকেট, সব জায়গায় এই ফুল স্টপ আছে। এটা তো আমাদের কোয়েশ্চেন। তাহলে কি সেইগুলোও কি ভুয়ো? তো সে চেক করা হোক। মানে কি নাকি তার বাড়ি নেই, এতগুলো ছেলে মেয়ে, ইয়াং জেনারেশান বা এতগুলো ভোটার এরা রাস্তায় থাকে, এদের কোনো বাড়ি নেই, তাই এদের হচ্ছে ফুল স্টপ। আমাদের তো জানতে হবে। রাস্তায় যদি থাকে তাহলে আজকে যাদবপুরে থাকতে পারে, কালকে ঢাকুরিয়ায় থাকতে পারে, পরশুদিন মুর্শিদাবাদে থাকতে পারে, তারপরের দিন পূর্ব মেদিনীপুরে থাকতে পারে। তাই যদি হয়ে থাকে তাহলে ইলেকশন কমিশনারের সাইটে ফর্ম 8 আছে, তার মানে কি পার্মানেন্টলি শিফটেড। তাহলে প্রত্যেক বছর এরকম শিফটিংয়ের ফর্ম ফিল আপ করা হোক, শিফটিংয়ের ফর্ম ফিল আপ করে সেগুলো সাবমিট করো। আজকে যাদবপুরে ভোট দিয়েছে, কালকে যাবে যা ঢাকুরিয়ায় ভোট দেবে, তারপরের দিন দীঘায় ভোট দেবে, তারপরের দিন পুরুলিয়ায় ভোট দেবে। হতেই পারে, তাহলে করুক, সেটা বলুক, আমাদেরকে এই ভোটারগুলো খুঁজে দিক, এই ফুল স্টপ দেওয়া। এবং এই যারা ইয়াং জেনারেশন যারা এই ভোটার লিস্টে নাম তুলেছে, কী ডকুমেন্ট দিয়ে নাম তুলেছে, সেই ডকুমেন্টে কি এই ফুল স্টপ দেওয়া আছে, সেটাও আমাদেরকে দেখাক। আমাদের তো চ্যালেঞ্জ থাকলো। এই ভোটারগুলোই তো 24 সালে ভোট দিয়েছে, যারা ভুয়ো ভোটার এবং সৃজন ভট্টাচার্য এই কারণেই হেরেছে। আপনারা কি দেখলেন পঞ্চায়েতে কালিকাপুর অঞ্চলে সিপিআইএম লিড, তারপরে কি হলো, তালগোল পাকিয়ে তৃণমূল বাহিনী ঢুকলো, এসডিও বিডিও পুরো তালগোল পাকিয়ে পুরো পঞ্চায়েতটাকে দখল করে নিল। আপনারা এটাও দেখেছেন, ভোটের রেজাল্ট বেরিয়ে গেছে পঞ্চায়েতে, সেই বান্ডিল খেয়ে নিয়েছে তৃণমূলের। এইগুলোই হয়, এটা পঞ্চায়েত বললাম। সেম ঘটনা হচ্ছে লোকসভা, বিধানসভা, সব জায়গায়। এটা আমি শুধু যাদবপুর বললাম, আমরা শুধু 3টে ওয়ার্ডের স্ক্রুটিনি করে বলছি, গোটা পশ্চিমবাংলায় এই চিত্র। আচ্ছা, আমরা কেন ডেড ভোটার, আমরা কেন অ্যাপ্লাই করব? সরকারি সাইট আছে জন্ম মৃত্যু সাইট, সেই সাইটে গিয়ে যে কোনো সারনেম দিয়ে বা যে কোনো কারোর নাম দিলেই দেখিয়ে দেবে সেই লোকটা মৃত না জীবিত। সেই সাইটে তার সেই মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট নম্বর, অ্যাকনলেজমেন্ট নম্বর সব দেওয়া আছে। ইলেকশন কমিশনার চাইলেই অ্যাড্রেস পর্যন্ত দেওয়া আছে এবং কোথায় দাহ করা হয়েছে সেটাও পর্যন্ত দেওয়া আছে। ইলেকশন কমিশনার চাইলেই সেই সাইট থেকে নিয়ে সেটা ভোটার লিস্ট থেকে কাটাতে পারে, কিন্তু করছে না। পরোক্ষভাবে ইলেকশন কমিশনার বিজেপি হয়ে কাজ করে এবং তৃণমূলকে সাহায্য করছে, যাতে যত বেশি ভোটার থাকবে, খুব সোজা অঙ্ক, যত বেশি ভোটার থাকবে তত বুথ কেন্দ্র বাড়বে, তত তৃণমূলের ছাপ্পা দেওয়ার হারটাও বাড়বে। তৃণমূল তত বেশি যাতে ছাপ্পা দিতে পারে। 347টা বুথ, এই বুথটা যদি এইগুলো যদি কম হতো তাহলে বুথ নেমে আসতো 280, 270, এতগুলো ভোটার লিস্ট কমে যেত। ভোটার লিস্ট কমা মানে কি তৃণমূল ছাপ্পা দিতে পারবে না এতগুলো বুথে। যত আমি ছড়িয়ে দেবো ডিস্ট্রিবিউট, বেসিক অঙ্ক, বেসিক বিজ্ঞান, আমি যত জিনিসটাকে ডিস্ট্রিবিউট করে দেবো তত আমার সুবিধা ছাপ্পা দেওয়ার। একটা বুথে ছাপ্পা দিতে গিয়ে যতটা আমার সময় লাগছে, 4টে বুথে আমি 4জন লোককে ঢুকিয়ে দিলাম, 4টে বুথে 4 রকম 4জন ছাপ্পা দিচ্ছে, আরও সুবিধা বেশি। টোটাল যে একটা জিজ্ঞাসা করছিলাম, এখানে বারবার জিজ্ঞাসা করছিলাম, টোটাল ভুয়ো ভোটারের সংখ্যা এরকম কিছু বের করতে পেরেছেন? শুধু N00 বাড়ির অ্যাড্রেস, ওয়ার্ড নাম্বার 109, 7808, শুধু N00 দিয়ে। 104-এ 1997, 103-এ 923,
এর বাইরে আরও 7টা ওয়ার্ড আছে যাদবপুর কেন্দ্রে, সেগুলো আমরা এখনও করিনি। আমাদের কাছে সব আছে, আমরা সব সময় মতন দেখাবো। পুরো যাদবপুর অ্যাসেম্বলি রয়েছে। আমরা কেন করব এগুলো? এগুলো আমাদের করার কথা না, এগুলো ইলেকশন কমিশনের করার কথা। এটা শুধু N0 বললাম, এর বাইরে আরও অ্যাড্রেস আছে, অধিক সংখ্যায় শূন্য। কারোর বাড়ির অ্যাড্রেস 3টে শূন্য, কারোর বাড়ির অ্যাড্রেস 2টো শূন্য। আচ্ছা 0 নম্বর বাড়ি হতে পারে, প্রথম বাড়িটা 0 নম্বর বাড়ি, যদিও খুব খুব রেয়ার। 1 নম্বর বাড়ি দিয়ে শুরু হয়, 1-এর A 1-এর B এভাবে শুরু হয়। আমার প্রশ্নটা হচ্ছে ইলেকশন কমিশনারকে, এদের বাড়িগুলো আপনারা খুঁজে দিন, আপনি খুঁজে দেখিয়ে দিন বাড়িগুলো। এই ফুল স্টপ দেওয়া বাড়িগুলো আপনি 24 সালে যে বুথ স্লিপ দিয়েছেন, সেই বুথ স্লিপগুলো যে কোন কোন বাড়িতে দিয়েছেন আপনার বিএলও, এটা আপনি দেখিয়ে দিন, হয়ে গেল। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আমাদের পার্টির ক্যাডাররা বুথ স্লিপ দিতে গিয়ে এই একটাও বাড়ি পায়নি। তৃণমূল পেয়েছে কিনা জানি না, বলতে পারবো না, এবং তৃণমূল বিজেপি একসাথে পেয়েছে কিনা সেটা বলতে পারবো না। কিন্তু ইলেকশন কমিশনের তো দেওয়ার কথা বুথ স্লিপ, তা বুথ স্লিপ যদি দিয়ে থাকে তাহলে দেখিয়ে দিক বাড়িটা, হয়ে গেল। আমরা এত কথা তো বলতে যাব না। SIR-এর কথা তো এখন শুরু হচ্ছে, এই বছরের অগাস্ট সেপ্টেম্বর মাস থেকে বিহার থেকে নিয়ে শুরু করে এখন শুরু হচ্ছে। 24 সালের ইলেকশন শেষ হয়েছে মার্চ এপ্রিল মাসে। সেই মার্চ এপ্রিল মাসে 24 থেকে 2025-এর মার্চ অবধি 12টা মাস, 12 মাস বিএলওরা কী করছিল গোটা পশ্চিমবাংলায়? এই 12টা মাস বিএলওরা কোথায় ছিল? বিএলওরা তো ছিল, এটা তো বলতে পারবেন না যে বিএলও ছিল না। বিএলও আমরা এখন নতুন করে সরকার না ডিউটি দিলে বিএলও কী করবে? মানে সরকারকেই তো রিপোর্ট দিতে হবে যে এখানে সরকারটা কি আমরা চালাই না কারা চালায়? দিল একজন অফিসার, তার কি করার আছে? তার কি করার আছে? তাকে তো অ্যাপয়েন্ট করবে ইলেকশন কমিশন, সেটাই। তাকে তো অ্যাপয়েন্ট করবে রাজ্য সরকারি কর্মচারী, তারা তো রাজ্য নির্বাচন কমিশন সেটাকে অ্যাপয়েন্ট করেছে। তো আমাদের দায় নেই। আমি বিএলওকে দোষ দিচ্ছি না, আমি বলছি সরাসরি কমিশনকে বলছি, আপনারা অ্যাপয়েন্ট করেননি, আর যদি না করে থাকেন কেন করেননি সেটা বলুন, টিভির সামনে এসে বলুন। সরাসরি জ্ঞানেশ কুমারকে বলছি, টিভির সামনে এসে আপনি বলুন যে আপনারা গত 1 বছর ধরে বিএলওরা আপনাদের কী করছিল। জ্ঞানেশ কুমার আমাকে এই ফুল স্টপ বাড়িগুলো দেখিয়ে দিক, জ্ঞানেশ কুমার বলে দিক 24 সালে ইলেকশনের আগে তাদের বিএলওরা এই সব বাড়িতে গিয়ে বুথ স্লিপ দিয়েছে, এবং বাড়িগুলোকে চিহ্নিত করে দেখিয়ে দিক, ভোটারগুলোকে দেখিয়ে দিক, আমরা মেনে নেব। এই আমি আবারও বলছি, সৃজন ভট্টাচার্য হারিনি, সৃজন ভট্টাচার্যকে হারানো হয়েছে। শুধু যাদবপুর নিয়ে বললাম, গোটা পশ্চিমবাংলায় তাই আছে। আপনি গোটা পশ্চিমবাংলার ভোটার লিস্ট নিয়ে বসুন, ভোটার লিস্টটাকে দেখুন, একদম প্রত্যেকটা ভোটার লিস্ট পলিউট করা। উত্তর 24 পরগনা চলে যান, নদিয়া চলে যান, পুরুলিয়া চলে যান, বাঁকুড়া চলে যান, বীরভূম চলে যান, সব ভোটার লিস্ট পলিউট করা, প্রত্যেকটা ভোটার লিস্ট পলিউট করা। তো এই ভোটারগুলো ভোট কেন্দ্রে আসে, দুপুরবেলা ভোট দিয়ে চলে যায়। আমরা পোলিং এজেন্টরা চ্যালেঞ্জ করলেই সিপিএমের পোলিং এজেন্টরা মার খায়, বামফ্রন্টের পোলিং এজেন্টরা মার খায়। কিছু করার নেই, মার খেতে হবে, মার খাচ্ছি। কিন্তু এই দিনের পর দিন এই ভোটার লিস্টে এই ভোটারগুলো থেকে যাচ্ছে, মৃত ভোটারের কথা এখন উঠছে। এটা তো রেগুলার প্রসেস, তো সারা বছর ধরে চলা উচিত। একজন ভোটার মারা গেছে, ধরুন আজকে মারা গেল, 1 মাসের মধ্যে তার নামটা উড়ে যাওয়া উচিত। সেই অঞ্চলের বিএলও আছে, সেই বুথের, সেই বিএলওর কাজ হচ্ছে সারা বছর ঘুরে ঘুরে আমি এলাকাটা জানবো, এলাকাটা চিনবো, কোথায় কোন বাড়িতে নতুন কোনো ভোটার শিফটেড হচ্ছে কিনা, কেউ মারা যাচ্ছে কিনা, সেই খোঁজটা নিয়ে এসে আমি আমার ইআরও বা AEROকে বলবো বা SDOকে বলবো, সেই বাড়ি থেকে সেই সঠিক তথ্য ভোটার ডেথ সার্টিফিকেট নিয়ে এসে আমি আপলোড করবো, নামটা কেটে দেবো। এটা তো সারা বছরের প্রক্রিয়া, SIR করার তো কোনো দরকার নেই। SRER তো সারা বছর ধরে চলে, তো এটা করেনি কেন? আমাদের তো এতগুলো প্রশ্ন ইলেকশন কমিশনারের কাছে। এতক্ষণ শুনলেন সরাসরি যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগগুলো আপনাদের সামনে একেবারে ক্যামেরার সামনে, কখনো আপনারা দেখবেন সেগুলো আপনাদের ক্যামেরায় কাছাকাছি একদম ধরে দিয়ে দেব। অভিযোগগুলো সরাসরি সৃজন ভট্টাচার্যকে হারানো হয়েছে, সৃজন ভট্টাচার্য হারেনি। মৃত ঠিকানা নেই এরকম বহু ভোটার এই যাদবপুর কেন্দ্রে নয়, সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে, এটাই এনাদের অভিযোগ। ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ, সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে। তারা জোটবদ্ধ হয়ে যে কাজ করছে সেই অভিযোগ এনারা তুলছেন। এইবারের ইলেকশনে সেই SIR সামনে আসছে, SIR-এ কতটা তার প্রভাব পড়বে বা সেই কাজ হবে কি না, এটাও আমরা তাকিয়ে থাকব যে ইলেকশন কমিশন এই কাজ রেখে দেন নাকি প্রকৃতপক্ষে এই ভোটার লিস্ট শুধরাবেন, এটা আমরা নজর রাখবো, আপনারাও নজর রাখুন।